ধর্মে কোনো কুসংস্কার নেই। যদি থাকে তো সেটা ধর্মকে না জানার কারণে কুসংস্কার। যে সনাতনকে জানবে সে কুসংস্কার মুক্ত হবে। वाह क्या सीन है। হিন্দু সনাতন ধর্ম সম্পূর্ণ দর্শন শাস্ত্র তথা আধ্যাত্মিকতার উপর প্রতিষ্ঠিত। যে সঠিকভাবে জানবে তার মধ্যে অন্ধবিশ্বাস কুসংস্কার থাকবে না। মুসলমান খ্রিস্টান ধর্ম দর্শনের উপর প্রতিষ্ঠিত নয়। এজন্য এই ধর্মগুলিতে অন্ধবিশ্বাস গোঁড়ামি আর কুসংস্কার বেশি। আগে দর্শনকে জানতে হবে, তারপর बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। জানি না মিলনানন্দ এই কথাগুলো কত নেশাভাঙ করে বলেছিল। মিলনানন্দের কথায় আজ পর্যন্ত 70-80% হিন্দু, সো কল্ড হিন্দু, তাদের ধর্মকে জানতেই পারেনি। তাই তারা অন্ধবিশ্বাসী ও কুসংস্কারে জড়িত। পৃথিবীর একমাত্র দেশ যার মধ্যে সবথেকে বেশি অন্ধবিশ্বাস ও কুসংস্কার দেখা যায়। বন্ধুরা, দেখতে থাকো এই অন্ধবিশ্বাসী আরও কত কিছুতে বিশ্বাস করে। তুই এতটাই নির্বোধ। কোথায় বাস করিস? তুই নিজের চোখে দেখে আই, সব প্রমাণ আছে আমাদের দেশে। নিজে থেকে খোঁজ করে দেখে আই। অনেকে জানে, তুই জানিস না। মিলনানন্দ যা তার লোক নয় বন্ধুরা। সে ভারতের অনেক জায়গা ঘুরে এসেছে, দেখে এসেছে। বিশেষ করে হিন্দু ধর্মের তীর্থস্থানগুলি অনেকটাই তার দেখা। তার তুলনায় আমি অনেক ছোট। আমি খুবই সাধারণ একটি গ্রামের ছেলে। আমি দেখেছি আমার গ্রামে, আমার গ্রামটি মালদা জেলার হবিপুর থানার একটি অঞ্চলে। হিন্দু ধর্মে অনেক রকমের কুসংস্কার দেখতে দেখতে আমি বড় হয়েছি। আমার গ্রাম, আমার থানা, আমার জেলা, সব জায়গাতে দেখেছি বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কুসংস্কার আজও দেখা যায়। শুধুমাত্র মিলনানন্দের চোখে পড়ে না এই কুসংস্কারগুলো। ভুল বললাম, সে তার ধর্মের কুসংস্কারগুলো দেখতে পায় না, বাকি অন্য সব ধর্মের দেখতে পায়। মিলনানন্দ আমারই গ্রামের, তবুও সে এগুলো দেখতে পায় না, কারণ সে অন্ধবিশ্বাসে জর্জরিত। অন্ধবিশ্বাসীর মতো সে আরো কত কিছু বলে গেছে, দেখতে থাকো বন্ধুরা। বিষ্ণু পুরাণ থেকে বিষ্ণুর 10টা অবতার নিয়েছে। ডারউইনের বিবর্তনবাদ ধারণাটি সম্পূর্ণভাবে প্রমাণিত। বিজ্ঞান মহলে উপযুক্ত প্রমাণের দ্বারা এটি প্রমাণিত। মিলনানন্দ জানে এটা প্রমাণিত, তবুও সে সেটা মানে না, কারণ সে অন্ধবিশ্বাসী। যার কোনো উপযুক্ত প্রমাণ হয় না তা বিশ্বাস করাই অন্ধবিশ্বাসী। বন্ধুরা, তোমাদের কি খটকা লাগে না? একটা মানুষ কি করে বছরের পর বছর ধ্যানমগ্ন অবস্থায় থাকতে পারে, কোনো কিছু না খেয়ে? দুইটা সরোবর আছে, একটি মানস সরোবর আর একটি রাক্ষস তাল। মান সরোবরের জল সব সময় শান্ত থাকে আর রাক্ষস তালের জল সব সময় অশান্ত থাকে। এর রহস্য বিজ্ঞানীরা উন্মোচন করতে পারেনি। এখন অবধি রাম নামের পাথর আছে, সে পাথর জলে ভাসে, পাথরের মতোই ভারী, তবুও জলে ভাসে কেন ভাসে, এর রহস্য বিজ্ঞান আজ পর্যন্ত तुझे अक्कल है? तू क्या बोल रही है? चुप चुप हो जा, सातवीं फेल, चुप। মানস সরোবর শুধুমাত্র হিন্দু ধর্মের নয়, এটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের মানুষদের জন্যও একটি পবিত্র হ্রদ। মানস সরোবর একটি মিষ্টি জলের হ্রদ এবং এর জল সম্পূর্ণ স্বচ্ছ। মানস সরোবরের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ধর্মীয় এবং ভৌগোলিক তত্ত্ব রয়েছে। কিছু মতে এই হ্রদ স্বয়ং সৃষ্টি হয়েছিল, অন্যদিকে কিছু মতে এটি একটি প্রাকৃতিক হ্রদ। এটি কৈলাস পর্বতে গলিত বরফ থেকে সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। রাক্ষসতাল মানস সরোবরের পাশে অবস্থিত একটি হ্রদ। এই রাক্ষসতালের উৎপত্তি নিয়েও মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। বিজ্ঞান মতে রাক্ষসতাল মানস সরোবরের একটি অংশ ছিল,
যা একসময় ভূমিকম্পের ফলে আলাদা হয়ে গিয়েছিল। মিলনানন্দের কথায় এই রাক্ষসতলের জল সবসময় অশান্ত থাকে। রাক্ষসতলের জল সবসময় অশান্ত থাকে। এই ধারণাটি মূলত ধর্মীয় বিশ্বাস এবং লোককথা থেকে সৃষ্টি। অপ্রাকৃতিক কারণে, বিশেষ করে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাক্ষসতলে রাক্ষসরা বাস করে, তাই রাক্ষসতলের জল সবসময় অশান্ত থাকে। এই ধারণাটি সম্পূর্ণভাবে সত্য নয়। বিজ্ঞান মতে রাক্ষসতলের জল সবসময় অশান্ত থাকার কোনো অতিপ্রাকৃতিক কারণ নেই। শুধুমাত্র কিছু অন্ধবিশ্বাসী লোক এটা বিশ্বাস করে। উদাহরণ মিলনানন্দ। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। ওহে অন্ধবিশ্বাসী মিলনানন্দ, রামের নামের পাথর জলে ভাসে। এটির ব্যাখ্যা নাকি বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। বিজ্ঞান অনেকদিন আগে প্রমাণ করেছে জলের তাপমাত্রা, লবণাক্ততা এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে জলের ঘনত্ব পরিবর্তিত হয়। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে স্বাভাবিকের চেয়ে কম ঘনত্বের জলে কিছু পাথর জলে ভাসতে পারে। অন্যান্য কারণ, পাথরের আকার, জলের প্রবাহ এবং অন্যান্য কারণও একটি পাথরের ভাসার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। রামের নামের পাথর জলে ভাসে, এই ঘটনাকে ঘিরে বহু বছর ধরে বিতর্ক চলে এসেছে। বিজ্ঞানীরা এই ঘটনাকে বিশুদ্ধভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করে। কিছুদিন আগে বিজ্ঞানীরা এক ধরনের পাথর আবিষ্কার করেন। আগ্নেয়গিরির গরম লাভা কালক্রমে ঠান্ডা হয়ে পাথরটির সৃষ্টি করে। বিজ্ঞানীরা পাথরটির নাম দেন পিউমাস। পিউমাস পাথরটি তার প্রাকৃতিক গঠনের জন্য জলে ভাসতে পারে। রামের নামের পাথর জলে ভাসে, এই বিষয়টি বিশ্বাস, বিজ্ঞান এবং ধর্মের মিশ্রণ। এই ঘটনাটিকে কিভাবে দেখা হবে তা প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাস যেমনি ভালো, অন্ধবিশ্বাস তার উল্টো। আর আমিও অতটা অন্ধবিশ্বাসী নয় যে প্রমাণ ছাড়া সবকিছু বিশ্বাস করে নিব। আমিও দেশ বিদেশ তার্থে ঘুরে কিছুটা প্রাচীন নিদর্শন দেখেছি। তীর্থ মানে কি তাদের সেই নিদর্শনগুলি তো देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। চোর সবসময় বলে সে চোর নয়, কিন্তু লোকেরা তার কথা বিশ্বাস করে না। মিলনানন্দ বলছে সে অন্ধবিশ্বাসী নয়, কারণ সে সত্যিই অন্ধবিশ্বাসী। তার কথাবার্তা সম্পূর্ণ অন্ধবিশ্বাসের মতো। প্রমাণ তো দূরের কথা, সঠিক যুক্তি, সঠিক ব্যাখ্যা পর্যন্ত দিতে পারে না। এই মিলনানন্দ। মিলনানন্দের 14 গোষ্ঠীর কাছে কোনো প্রমাণ নেই যে হিন্দু ধর্ম পৃথিবীর সবথেকে প্রাচীন ধর্ম। জানি না মিলনানন্দ কতগুলি তীর্থস্থান দেখেছে, কিন্তু সত্যি কথা কি জানো বন্ধুরা, হিন্দু ধর্মের অনেক তীর্থস্থানগুলি বৌদ্ধ ধর্মের। হিন্দুরা শুধুমাত্র সেগুলি দখল করে রেখেছে। দেখে জ্বলিস কেন? স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা প্রচার করেছিল। তো তুই কোথাকার চুনোপুটি যে হিন্দু ধর্মকে নগণ্য করতে পারে? হিন্দু ধর্মের মধ্যে আমি শ্রেষ্ঠতা দেখতে পাই না। আছে শুধু ছুঁয়াছুত, জাতপাত ও অসংখ্য অন্ধবিশ্বাস ও কুসংস্কার। স্বামী বিবেকানন্দর নাম নিয়ে নিজেকে অশিক্ষিত মূর্খ বলে প্রমাণ করেছিস মিলনানন্দ তুই। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। স্বামী বিবেকানন্দ। মিলনানন্দ 1 নম্বরের ভীতু একটা লোক। সে সাহস করে তার ধর্মের বিরুদ্ধে যেতে পারেনি, তাই সে আজও অন্ধবিশ্বাসের জালে জড়িত। বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা কি সাহসী না ভীতু? মূর্খ মিলনানন্দ এটা জানে না স্বামী বিবেকানন্দ স্বয়ং নিজে হিন্দু ধর্ম ও হিন্দু সমাজের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি সকল জাতির মানুষের শিক্ষার উপর জোর দেন। তিনি নারী শিক্ষা প্রচার করেন।
তিনি জাতপাত, বাল্যবিবাহ, সতীদাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারের তীব্র বিরোধিতা করেছিলেন। তার মতে এইসব কুসংস্কার সমাজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তিনি মনে করতেন বিজ্ঞানের আলো মানুষকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের জাল থেকে মুক্ত করতে পারবে। মিলনানন্দ মহাজ্ঞানী, তাই সে স্বামীজিকেও অমান্য করে বলছে হিন্দু ধর্মে কোনো কুসংস্কার নেই। আর তুই যেটা বলতে চাইছিস 2000 বছর আগের বাইবেল এর আধুনিক নিয়ম মেনে চললে যিশুর মতো ক্রুশবিদ্ধ হয়ে মরতে হবে। আমি তার নিয়মের মধ্যে কোন আধুনিকতা দেখতে পাই না। আমাদের নিয়ম সব থেকে প্রাচীন হওয়া সত্ত্বেও সব থেকে আধুনিক। এর থেকে প্রাচীন আর সব থেকে আধুনিকতা কোনো ধর্মে নেই। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस একজন অন্ধবিশ্বাসী এই রকমের কথাবার্তা বলতে পারে? গোবর ও গোমূত্র মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর এই অন্ধবিশ্বাসীগুলো তা জানে না। তাই তারা বিশ্বাস করে গোবরের দ্বারা ক্যান্সারের রোগ নিরাময় হয়, গোমূত্র দ্বারা ক্যান্সারের রোগ নিরাময় হয়, আরও কত রকমের রোগ না ঠিক হয় এই গোবর আর গোমূত্র দ্বারা। এই হচ্ছে মিলনানন্দের আধুনিক যুগের আধুনিক ধর্ম। এই আধুনিকতা সম্পন্ন ধর্মে শিশুরা মায়ের পেট থেকে বের হওয়া মাত্র জ্ঞানী হয়ে যায় আর তারা অপরকে জ্ঞান দেয়। আরও অনেক আধুনিকতা রয়েছে হিন্দু ধর্মে, আমি এই ভিডিওতে বলবো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। হিন্দু ধর্মের প্রাচীন একটি আধুনিকতা তুলে ধরে ভিডিওটি আমি শেষ করব। হিন্দু ধর্মের এই প্রথাটি এত আধুনিকতা সম্পন্ন যে এটিকে এতবার বন্ধ করা সত্ত্বেও হিন্দুরা সেটা পালন করে এসেছে। সেই প্রথার নাম হচ্ছে সতীদাহ প্রথা। সবচেয়ে প্রাচীন, সবচেয়ে আধুনিক এই হিন্দু ধর্মে এই আধুনিক প্রথাটি কবে থেকে চালু হয়েছে সেটা সঠিক আমার জানা নেই, তবে এই প্রথাটিকে বন্ধ করা হয়েছিল অনেকবার। এই প্রথাটি এতটা আধুনিক ছিল যে হিন্দুরা সেটা ছাড়তেই চাইতো না। সতীদাহ প্রথা কী বা কেমন? স্বামী মারা গেলে তার স্ত্রীকে তার সাথে পুড়িয়ে দেওয়া হতো, আর যদি সে বেঁচে থাকতো তাহলে তার মাথা ন্যাড়া করে দেওয়া হতো। এই আধুনিক প্রথাটির নামই সতীদাহ প্রথা। এই প্রথাটি প্রথমবারের জন্য বন্ধ করা হয়েছিল 1526 থেকে 1857 সালের মুঘল আমলে প্রথমবার বন্ধ করা হয়েছিল এই প্রথাটিকে। এই প্রথাটি হিন্দু সমাজের জন্য এতটা আধুনিক ছিল যে 1803 থেকে 1804 এক বছরের মধ্যে কলকাতার 30 মাইল অঞ্চল জুড়ে মোট 300টিরও বেশি ঘটনা খুঁজে পাওয়া যায়। এরপর 1812 সালে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করার কারণকে সমর্থন করতে শুরু করে। এরপর স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে 1943 থেকে 1987 44 বছরে সতীদাহের চেষ্টার 30টি ঘটনা ঘটেছে। এতটাই আধুনিক প্রথা ছিল। এরপরেও আধুনিক যুগে এই প্রথাটি দেখতে পাওয়া যায়। 2000 দশকের 2002, 2006, 2008, 2011 এই সালগুলোতে সতীদাহ প্রথার ঘটনা ঘটে। বন্ধুরা ভেবে দেখো এই প্রথাটি কতটা আধুনিক যে এখনো পর্যন্ত হিন্দুরা এই প্রথাটিকে পালন করার চেষ্টা করে যাচ্ছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ভিডিওটি তৈরি করতে আমার খুব পরিশ্রম হয়েছে। তোমাদের সাধারণ লাইক ও কমেন্টে আমি আমার পরিশ্রমের দাম পাবো। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো মিলনানন্দকে রোস্ট করব।